চব্বিশের গণ অভ্যুত্থানের পর তো দেখা যায় যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থা। সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার না করেই আসলে নির্বাচনের প্রস্তুতি, যে জায়গাতে দেখা যাচ্ছে যে আসলে ট্যাগিং বা মব জাস্টিসের মতো কালচার চলছে, সেই জায়গাতে আসলে সেই জায়গাগুলো সংস্কার না করে বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে এক ধরনের এখন মব তো চলে এসেছে। এই জায়গাগুলো সংস্কার না করে নির্বাচনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে এতে করে সুষ্ঠু ধরনের একটা নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, বা সাধারণ মানুষ যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা আসলে কতটুকু নিশ্চিত হবে, পরিবেশ তৈরি হয়েছে কিনা নির্বাচনে। আসলে আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচন নির্বাচন আমরা বিগত সময়ে দীর্ঘদিন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিসের জন্য? যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। ভোটের অধিকার কিভাবে নিশ্চিত হবে? যতক্ষণ না অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন না হবে। তাহলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হবে না। আজকে যে অন্তর্বর্তী জুলাই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে ক্ষমতায় আছেন, তাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া, তার আয়োজন করা। এখন এই ফ্যাসিস্টের কথা আপনি যেটা বললেন, যে তার তখন থেকেই সেই প্রশাসন এখন অব্যাহত আছে, পুলিশে আছে, বিভিন্ন জায়গায় আছে। আসলে একটা একজন কর্মচারী চাকরি যদি 30 বছর হয়, তাহলে তার যদি 5 বছর চাকরি সে করে ফেলে, তার 25 বছর এখনও তার চাকরিটা আছে। কিন্তু মানে বিশেষ কোনো বিধি ছাড়া একটা লোককে আপনি যখন তখন যে কোনো চাকরিজীবীকে আপনি চাকরিচ্যুত করতে পারবেন না, মানবিকভাবেই আপনি পারবেন না। তা আমি মনে করি ফ্যাসিস্টের দোষরা এখনও ক্ষমতায় আছে, অনেকে আছে। আবার আপনি যদি ফ্যাসিস্টের দোষর মুক্ত করতে চান, তাহলে এটা দীর্ঘদিনের প্রসেস, লং প্রসেস। তার লং প্রসেস যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নেয়, তাহলে এই সরকারও কিন্তু ফেল করে যাবে। এই সরকারের সাথে তো জনগণের ওই রকম সম্পৃক্ততা নাই, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নাই। রাজনৈতিক দলের সাথে সরকারের যদি দুই শক্তি একসাথে না হয়, তাহলে সরকারটা সুষ্ঠুভাবে পরিচালনা করা আমি মনে করি সম্ভব না। আর আপনি সংস্কারের কথা বললেন, সংস্কার তো একটা ধারাবাহিক প্রসেস। আপনি সংস্কার করবেন, সংস্কার করতে গেলে আপনাকে আইন তৈরি করতে হবে। আইন তৈরি করে কে? পার্লামেন্ট। যদি পার্লামেন্ট না থাকে, তাহলে বিশেষ বিশেষ আইনগুলো কে তৈরি করবে? মন্ত্রিপরিষদ তৈরি করবে শুধু? তা কিন্তু হবে না। তো এই জন্য সংস্কারের পাশাপাশি নির্বাচনটা প্রয়োজন। এবং আজকে যে মব যে তৈরি হচ্ছে, এর পিছনে তো ফ্যাসিস্টদেরও কিছু না কিছু ভূমিকা আছে। আমরা এর বিপক্ষে। আমরা আজকে জাতীয়তাবাদী দল, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, কোনো রকম মব তৈরি করা যাবে না। কোনো মব সৃষ্টি করে কোনো সমাজে শান্তি বিনষ্ট করা যাবে না। এই জন্য আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি যে নির্বাচনটা, যে সরকার যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া উচিত, এবং সাথে সাথে সংস্কারের যেগুলো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান থাকা উচিত।